নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে দেখো আমার মা বানিয়েছে ভাত ভাজা। এই ভাত ভাজাটা কিন্তু পুরো রাইসের মতো খেতে লাগে, কিন্তু এই রেসিপিটা আমি বলতে পারবো না। এই রেসিপিটা আমার মায়ের থেকেই জেনে নাও। তাহলে চলো বন্ধুরা, আমি রেসিপিটা বলে দিই। প্রথমে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে একটু আধ ভাজা করে তুলে নিলে, আবার একটা ডিম, তারপরে আরেকটু তেল দিয়ে একটা ডিম ভেজে ঝুড়ো করে তুলে নিলে, তারপর চিকেনও একটু সামান্য তেলে মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে নেড়ে তুলে নিলে। আর তবে চিকেনটা অপশনাল, না দিতেও পারো তোমরা। আমি যদিও আজকে চিকেনটা ছিল বলে দিয়েছি, দিলে খেতে ভালো লাগে। আর ভাজা বাদাম, খোসা ছাড়ানো ভাজা বাদাম লাগবে। চলো এবার রেসিপিটা বলে দিই। প্রথমে কড়াইতে তেল দেবে, তেল দিয়ে জিরে ফোড়ন দেবে, দিয়ে কাঁচা লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি, বিনস, তারপর হচ্ছে আর কি দিলাম, বিনস ভেজে নিয়ে ভাতটা তার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে মেশালাম, মিশিয়ে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিলাম। তারপর দেওয়ার পর ওই কষানো চিকেনটা কিন্তু ছোট্ট ছোট্ট কুচো করে করে কষাতে হবে চিকেনটা, আদা রসুন পেঁয়াজ দিয়ে। আর ডিমের ঝুড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম, মাখিয়ে নিলাম পুরোটা। মাখিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে ওই আধ ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছিল মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ধনেপাতা দিয়ে আর ভাজা বাদাম দিয়ে সার্ভ করছি। তাহলে দেখতে পাচ্ছ এই ভাত ভাজায় কী কী আছে, একদম ফ্রাইড রাইসের মতো। গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি, ডিম, আর এই দেখো চিকেন, কিছুই বাদ নেই এতে। তার মধ্যে নুন মিষ্টি পরিমাণ মতো, স্বাদ মতো তোমরা দেবে। খেতে রেসিপিটা কেমন হয়েছে আমার মেয়ে একটু খেয়েই তোমাদের জানাচ্ছে। দারুণ হয়েছে। চলো বন্ধুরা, তোমরাও একদিন ট্রাই করো। এখন টাটা।